একজনকে ভালোবাসবো, একজনকে নিয়ে থাকবো, ওই একজন আমাদের ডিচ করে যাক, আমি সারা জীবন একা থাকবো একজনের জন্য, তাই না? যদি কেউ ভালোবাসে, একতরফা ভালোবাসলো সেটাও আপনি ফিল করবেন। আর ভালোবাসা প্রাপ্তির পরেও তো অনেক কিছু থাকে, রিলেশনশিপ হওয়ার পরেও অনেক কিছু হয়, যে বিয়ে হয়ে গেলে যে বিয়েটা সুখের হবে বা সুখের হওয়ার পরেও যে সবকিছু ঠিক থাকবে এমন তো না। অনেক ছোট ছোট মোমেন্টস আছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে, সবকিছু মিলে ওভারঅল অনেক সুন্দর। আচ্ছা, ত্রিভুজ প্রেম বলতে গেলে কি, আমাদের মেয়ে বলে বলছি না বা ছেলে বলে বলছি না, ধরুন আপনি ফ্রি আছেন, আপনাকে কেউ অ্যাপ্রোচ করছে, তো আপনার কোনো প্রয়োজনে আপনি তার সাথে কথা বলবেন, ভালো লাগবে, কিছু কিছু ভালো লাগা যে না আমাকে সে পছন্দ করছে, আমাকে কিছু দিচ্ছে, আমার ভালো লাগছে, এটা যে কারো ভালো লাগবে। কিন্তু এন্ড অফ দ্য ডে তার যখন আসল মানুষটাকে ভালো লাগে, তখন তো তার পিছনের মানুষটাকে ফেলতে হবে। তো এই ত্রিভুজ প্রেমের কাহিনীটা আমাদের চারপাশে ভরা, যে কারণে, কারণ আমার মনে হচ্ছে এই মানুষটা আমার জন্য, এই মানুষটা আছে আমার জীবনে, কেউ নেই, আমি তাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি কাউকে ভালোবেসে ফেলতেও পারি। ত্রিভুজ প্রেমও বলতে পারেন, ডিচ করাও বলতে পারেন, এনিথিং। আবার রিয়েল লাভ খুঁজে পাওয়া